अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। अम्मा बाद। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে মুনিরিয়া অনলাইন মাদ্রাসায় স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের উপরে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং বাকি জীবনও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমিন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সম্মুখে প্রথম পত্রের বাবু তামাতু ওয়াল কিরাম অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে একটু শুনো। হজ্জের প্রকারসমূহের মধ্যে কোন প্রকারের হজ উত্তম, তারপর কোনটা, তারপর কোনটা, সে ব্যাপারে তোমাদেরকে আমি বলেছিলাম। আজকে আমরা তামাতু হজ নিয়ে আলোচনা করব। সবাই পড়ার দিকে মনোযোগী হবে। তামাতু আফদালুন মিনাল আফরাদ। তামাতু হজ হচ্ছে ইফরাদ হজ হইতে উত্তম। ইফরাদ হজ থেকে উত্তম হচ্ছে কোন হজ? তামাতু হজ। তামাতু আফদালু মিনাল ইফরাদ। ইফরাদ হজ হইতে তামাতু হজ হচ্ছে উত্তম। কারণ এহরামে যে হজটি পালন করা হয়, সম্পাদন করা হয়, সেটা হচ্ছে ইফরাদ হজ। কিন্তু ইফরাদ হজ আর তামাতু হজের মধ্যে একটু ভিন্ন আছে। সেটা হচ্ছে তামাতু হজকারী প্রথমত মিকাত হইতে উমরার জন্য ইহরাম পরিধান করবে। সে ইহরাম দ্বারা সেই উমরার কাজ সমাপন করে ইহরাম খুলে ফেলবে। তারপর সেই হজের জন্য আবার ইহরাম পরিধান করবে। এই ভিন্নতায় ইফরাদ হজকারীকে এই কাজ করতে হয় না। তাই ইফরাদ হজ থেকে তামাতু হজ উত্তম। এখানে একটা পরিশ্রমের ব্যাপার আছে। সেই অনেক পরিশ্রম করে একটা হজ সমাপন করলো, আবার কিছুদিন বা দুই একদিন বিরতির পর আবার সেই হজের জন্য ইহরাম বেঁধে হজের কার্যাদি সম্পাদন করতে হবে। তাই তাকে অনেক কষ্ট করতে হবে। সেই জন্য এই হজটা হচ্ছে তার জন্য উত্তম, সকলের জন্য উত্তম। ওহুয়া আন ইউহরিমা মিনাল মিকাতি। আর তামাত্তু হজ হচ্ছে এই যে তামাত্তু হজ করবে তাকে এই মিকাত হইতে হজ্জের মাসে ইহরাম পরিধান করবে। ইহরাম পরিধান করাকে তামাত্তু বলে। ওয়ায়াতুফু ওয়ায়াসআ ওয়ায়াহলুকু আও ইয়াকসুরা ওয়ায়াকতাউ তালবিয়াতা ফি আফলে তাওয়াফিহি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সেই এই তামাতু হজকারী মিকাত হইতে ইহরাম পরিধান, হজ্জের মাসে ইহরাম পরিধান করে সেই তাওয়াফ করবে এবং সাফা মারওয়া সাই করবে। এরপর সেই মাথার চুল মুন্ডাইয়া ফেলবে, অথবা এক চূড়া সেই কাটো করে ফেলবে।
ওয়ায়াতাউ তালবিয়াতা ফি আফদালি তাওয়াফিহি, এবং প্রথম তাওয়াফের সাথে সেই তালবিয়া পাঠ বন্ধ করে দিবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হজ্জের মাস সম্পর্কে তোমাদের সম্মুখে আমি আলোচনা করছিলাম। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে জানতে চাই হজ্জের মাস কয়টি। আশা করি তোমরা সবাই অবগত আছো। তারপরও স্মরণ রাখার জন্য আমি আবার পুনরাবৃত্তি করছি। হজ্জের মাস হচ্ছে 3টা: শাওয়াল, জিলকদ, জিলহজের 10 দিন। এই 3টি মাস হচ্ছে হজ্জের মাস। শাওয়াল, আমরা বর্তমান শাওয়াল মাসে আছি। রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে মাত্র সপ্তাহ গড়িয়ে কয়েকদিন হচ্ছে, বাকি আরো অর্ধেকের বেশি সময় বাকি আছে। এই শাওয়াল মাস থেকে হাজিরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তাই হজের মাস হচ্ছে 3টি: শাওয়াল, জিলকদ এবং জিলহজের 10 দিন। অতএব যে তামাত্তু হজকারী তামাত্তু হজ করার জন্য নিয়োগ করছে, সেই তামাত্তু হজের জন্য ইহরাম পরিধান করে মিকাত থেকে হজের মাসে প্রথমত সেই উমরার কাজ সমাধান করবে। উমরার কাজ হচ্ছে তাকে প্রথমত তাওয়াফ করতে হবে, তারপর সাওয়া মারওয়া সাই করতে হবে, এরপর মাথার চুল মুন্ডাইতে হবে। তারপর মাথার চুল মুন্ডানোর ব্যাপারে 2টা অভিমত রয়েছে। একটা হচ্ছে সম্পূর্ণ ফেলে দেয়া, অথবা এই কিছু চুলের কিছু অংশ কেটে ফেললেও এটা ওয়াজিব আদায় হয়। তবে মুন্ডানোটা হচ্ছে উত্তম। আর সেই তাওয়াফের প্রথম তাওয়াফের মধ্যেই তালবিয়া পাঠ বন্ধ করে দিবে। ফি আফদালি তাওয়াফিহি লিল উমরাতে, উমরার প্রথম তাওয়াফে সেই তালবিয়া পাঠ বন্ধ করে দিবে। সুম্মা আহরামা বিল হজ্জ, তার তামাত্তু হজকারীর উমরার কাজ শেষ, এখন সে আবার হজ্জের জন্য ইহরাম পরিধান করবে। ইয়াউমুত তারবিয়াতে, ইয়াউমুত তারবিয়ার দিন। ইয়াউমুত তারবিয়া বলা হয় 8 তারিখের 8 জিলহজকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, যেহেতু সেদিন হাজী সাহেবানগণ তাদের বাহন উটকে গোসল করাবে, তারপর পরিতৃপ্তি সহকারে পানি পান করিয়ে রাখবে, যাতে হজ চলাকালীন সময়ে তারা দুর্বল হয়ে না পড়ে। তার পশু বাহনকে তারা এইরকম করে বলে সেই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। তারপর ওয়াকা বলা আবদালু ওয়াহাজ্জুন কাল মুফরাদ। ইয়াউমুত তারবিয়ার দিন ইহরাম মানবে হজের জন্য, তবে এর আগেও পূর্ব বাঁধা জায়েজ আছে। ওয়াহাজ্জুন কাল মুফরাদে, আর এটা হচ্ছে মুফরাদ হজের মতো। লিআন্নাহু ইয়ারমুরু ফি তাওয়াফি জিয়ারত, কেননা সে তাওয়াফে জিয়ারতের মধ্যে রমল করিবে। ওয়ায়াসা বাদাহু, এবং পরে সাই করবে। লিআন্নাহু আফদালু তাওয়াফিহি লিল হজ্জ, কেননা হজ্জের প্রথম তাওয়াফ বেখিলাফিল মুফরাদে, মুফরাদ হজকারীর একটু ব্যতিক্রম। লিআন্নাহু কদ সাআ মাররাতান, কেননা সে একবার সাই করেছে, এই জন্য তাকে আর সাই করতে হবে না। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই গেল তামাত্তু হজকারীর জন্য দিক নির্দেশনা, যারা
তামাত্তু হজ করতে চায় তারা কিভাবে এই তামাত্তু হজ সম্পাদন করবে, সমাপন করবে, তার একটা নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতির ভিত্তিতে তাকে এই হজ সম্পাদন করতে হবে। এই নিয়ম নীতির এর পরিপন্থী বা বাইরে গিয়ে যদি হজ করতে চায় তার হজ হবে না। তাই যারা তামাত্তু হজ করতে চায়, এই হজ করতে ইচ্ছুক, তারা এই নিয়মটা স্মরণ রাখবে এবং এই নিয়মের ভিত্তিতে তাকে এইভাবে হজ আদায় করতে হবে। সেই এইভাবে হজ করলে তার হজ আদায় হবে, নচেৎ তার হজ আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ মশলাটি স্মরণ রাখার জন্য এবং আমল করার জন্য পরবর্তীতে আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিরাপদে রাখুক এবং সুস্থ রাখুক। আল্লাহর দরবারে আমাদের এই প্রার্থনা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর দায়মান কায়েম রাখুক। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুবারক মাসের উসিলায় ফিলিস্তিনের মাগুন সহ সকল মুসলিম ভাইদেরকে, বিশেষ করে আমাদের মুজাহিদ ভাইদেরকে জঙ্গে বদরের শোহদায়ে কেরামের মতো ইমানি জজবা দান করুক এবং তাদেরকে জিহাদের মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করুক। সবাই বলুন আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।